কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন, সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব। আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব। আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব। আপনারা আহলে হাদিস মানে কোরআন আর হাদিস পুরোপুরি মেনে চলেন, খুব ভালো কথা। আমি তাদের প্রশ্ন করি, পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? কোন উত্তর দেয় না। এরকম কোন সহিহ হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? উত্তর নেই। সেজন্য আমি নিজেকে বিরাদানে ইসলাম এক ছাদের তলে শিষ্যর ফতোয়া আলাদা আর গায়কের ফতোয়া আলাদা, ভিন্ন। শিষ্য বলতেছে আমি জোর গলায় যেখানে যাই না কেন আহলুল হাদিস বলেই পরিচয় দেব, কিন্তু তার গুরু নায়ক ডক্টর কি বলছে এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। দুই শিষ্য গুরুর মধ্যে পার্থক্য নাই। এই কারণে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আমরা মাযহাব মান্য করি, আর যারা মাযহাব মান্য করে তারা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না, তাদের মসলার মধ্যে পার্থক্য হতে পারে না। আর এইরকম যারা লা মাযহাবী, মাযহাব অমান্যকারী, গায়ের মুকাল্লিদ, নামধারী আহলে হাদিস, যার আসল নাম হলো ওহাবি, এই ওহাবিরা হচ্ছে পথভ্রষ্ট ভ্রান্ত মতবাদ পোষণকারী। এদের ফাঁদে পা দেবেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকবেন এবং নিজের ঈমানকে হেফাজতে রাখবেন।